সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। বৃষ্টির পরের দিন সকাল, বাগানের চেহারা এবং তার পরিচর্যা। বৃষ্টির পর কালকে রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরের দিনের সকালে বাগানের চেহারা, সমস্ত গাছগুলো লুটে গেছে। নতুন যে বেডটা তৈরি হচ্ছিল, এখানে নটে শাকগুলো শুয়ে পড়েছে। ধুতুল গাছ যেটা শুয়ে পড়ছে, একটু পরিচর্যা দেখি অবলম্বন নিয়ে সেগুলোকে দাঁড় করিয়ে দেবো, একটু হেল্প করে দেওয়া। বেডে জলে জমে আছে, করলা গাছটা শুয়ে পড়েছিল। এগুলো সব সঠিক পরিচর্যা করতে হবে। বৃষ্টির পরের দিনের সকালের টোটাল বাগানের চেহারাটা একটু দেখে নেওয়া যাক কী অবস্থা দাঁড়িয়ে আছে। ওদিকে শসা গাছগুলো ধরে উঠছিল, দড়ি ধরে শুয়ে পড়েছে। এগুলো ঠিক করতে হবে। বৃষ্টির পরের দিনে সকালে গাছগুলো খুবই আনন্দের সাথে তরতাজা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে একটু যেগুলো নতুন গাছ, নরম গাছ, সেগুলো শুয়ে পড়েছে। বাকি যে সমস্ত গাছগুলো পুরনো, সেগুলো কিন্তু একদম সুন্দর এবং তরতাজা হয়ে উঠেছে। যতই জল দিই বাগানে, যতই পরিচর্যা করি, বৃষ্টির জল পেলে গাছগুলো নিজস্ব মহিমায় এটি সুন্দর চেহারায় তরতাজা হয়ে ওঠে। নতুন বেগুন গাছগুলো এটা মোটামুটি ঠিকই জায়গায় আছে। পুরনো বেগুন গাছগুলো খুব উৎসাহের সাথে বাড়ছে। বৃষ্টির জল একটু পেতেই এরা যেন খুব আনন্দ পেয়েছে। বৃষ্টির জলে গাছেদের আনন্দই আলাদা এবং স্বাস্থ্যকর পরিবেশ হয়ে ওঠে বৃষ্টির জলে। এদিকে শসা গাছগুলো কোনো অসুবিধা হয়নি, যেহেতু পুরনো শসা গাছ, এরা বিস্তার লাভ করেছে, এদের ধারণ ক্ষমতা বেশি, তাই এরা কোনো রকম শুয়ে পড়েনি। ওদিকে নতুন শসা গাছগুলো শুয়ে পড়েছে। এদিকে ধুতুল গাছগুলো মাচার উপরে খুব সুন্দরভাবে উঠেছে। ধুতুলের ফলগুলো কোনো সমস্যা হয়নি। কুমড়ো গাছ খুব আনন্দ পেয়েছে বৃষ্টির জলে। বৃষ্টির জলে কুমড়োর যেটা ফলন আসছিল, কালকে দেখলাম ফুল ফুটেছে এটা। আজকে এই কুমড়োটা মোটামুটি বাড়তে শুরু করেছে, এটা হবে। বৃষ্টির পরের দিনের সকালের বাগানের চেহারাটা দেখছি। এদিকে দেখা গেল যে এই ঝিঙেটা কালকে গোল হয়ে যাচ্ছিল, একটি ওয়েট দিয়ে দেওয়ার জন্যে লম্বা হয়ে গেছে, একদম শর্টার হয়ে গেছে। এটা গোলাকৃতি হয়ে গিয়েছিল, এতে একটা ওয়েট দিতে এও লম্বা হয়ে বাড়ছে। বৃষ্টির পরের দিনে সকালে বাগানের গাছগুলো
আলাদা একটা মাত্রা পায়, কারণ বৃষ্টির জলে ক্ষমতা সাধারণ জল পরিবেশনের ক্ষমতার চেয়ে অনেক বেশি। বৃষ্টির পরের দিনের সকালের বাগানের চেহারাটা দেখালাম। বরবটি গাছগুলো খুব আনন্দ পাচ্ছে, কলমি গাছগুলো খুবই আনন্দের সাথে বাড়ছে। কেটে নেওয়া কলমি শাকগুলো প্রচুর গজি বেরিয়েছে, বৃষ্টির জলে আরও আনন্দ পেল। বৃষ্টির জলে শুধুমাত্র এই নতুন বেডটায় কিছুটা গাছগুলো হেলে গেলেও বাকি সমস্ত বাগানের গাছগুলো খুবই তরতাজা এবং সুন্দর হয়ে উঠছে। তাই বৃষ্টির দিন সকালে বাগানের যে চেহারাটা দেখলাম, সেই বাগানের চেহারা খুবই ভালো। কোনো রকম সমস্যা গাছের তো হয়নি, গাছগুলো আরও খুব আনন্দের সাথে বাড়ছে। বৃষ্টির জলে আলাদা ক্ষমতা, সেটা বৃষ্টির পরের দিন সকালে গাছগুলোর চেহারা দেখলেই বোঝা যায়। যাই হোক, বৃষ্টির পরের দিন সকালের বাগানের ছবিটা দেখালাম। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। কিছু সবজি হারভেস্টিং করতে হয়েছে, ঢ্যাঁড়স প্রচুর তুলতে হয়েছে, এগুলোও তুলে নেব আজ সকালে। যাই হোক, আগামীকাল আবার সকালে নতুন ভিডিওয়ে নতুনভাবে সকলের সাথে কথা হবে এই আশা রেখে সমস্ত ভাই বোনের শুভকামনা করে এবং নমস্কার জ্ঞাপন করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।